হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আর আজকে হচ্ছে বার্থডে ব্লগ। তো তোমাদের মনে হতেই পারে যে আমি আজকে শাড়ি পরেছি কেন হঠাৎ, আমি তো শাড়ি তেমন পরি না। তো সেটাও তোমাদেরকে বলছি, আর কার বার্থডে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো ভিডিওটা করছি, তাই না? তো আমি হচ্ছে এসছি বাপের বাড়িতে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে বাড়ির থেকেই আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি বাপের বাড়িতে এসে তারপরে হচ্ছে তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করছি। তো আজকে হচ্ছে এই যে দেখো, যে ঝুলে রয়েছে পাঁচিলের গায়ে, জিশান আমার দাদার ছেলে, ওর আজকে বার্থডে। তো সেই কারণে আজকে আমাদের নেমন্তন্ন। তো আমি এসেছি কিন্তু সকালবেলা, তারপরে আবার বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে পুজো দিয়ে আবার চলে এসেছি। তো যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেই কারণে আমি বাড়িতে গিয়ে ঘর মুছে তারপরে হচ্ছে বাসন টাসনগুলো ধুয়ে, ঠাকুরের বাসন ধুয়ে তারপর পুজোটা দিয়ে চলে এলাম। আর আমার বরকে বলেছিলাম যে বাজার থেকে কিছু ফুল আনতে, তো সেগুলো নিয়ে এসেছিলো। আমি যখন বাড়িতে গেছি গিয়ে দেখি ও বাড়িতে এসছে, তো পুজোটা দিয়ে চলে এলাম। তো আমি দেখতে পাচ্ছ যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে আমি পায়ে আলতাও পরে নিয়েছি। আর তারপরে দেখো বাচ্চারা, মানে আমার দিদির মেয়ে, দাদার ছেলে, দিদির আবার আরেকটা মেয়ে, আর এখানে পাশে দাদার মেয়ে আছে, সবাই একসাথে এই রাস্তায় খেলছিল। তো আমি মেয়েকে নিয়ে একটু এসেছিলাম রাস্তায়। তো তারপরে যখন বাড়িতে গেলাম, বাড়িতে বলতে দাদাদের এখানে গেলাম, তো ঘরে গিয়ে বসে আছে, তখন সেই সময় দাদা বাজার থেকে কেক নিয়ে এসছে, আর জিশানের জন্য জামা, আর দাদার জন্য একটা প্যান্ট নিয়ে এসছে। কিন্তু জিশান তো ব্যাগটা খুলে দেখে ওর জামা এনেছে, শুধু ওর প্যান্ট নিয়ে আসেনি। তো ওর বাবাকে বলছিল যে আমার জন্য প্যান্ট কেন নিয়ে আসুনি। বাচ্চারা কেমন কেক নিয়ে এসছে, কেক দেখে আনন্দ করবে, কিন্তু তা না, ও ওর জামা নিয়ে এসছে, প্যান্ট কেন নিয়ে আসেনি। আর আমার মেয়ে দেখো ওই জামাটা একবার ফেলে দিচ্ছে, একবার তুলে দাদার কাছে দিচ্ছে। তো তারপরে আমি বললাম যে দেখি কেকটা কেমন হয়েছে। তো দাদা আমাকে কেকটা বের করে দেখাচ্ছিল। তো মিও অ্যামোর থেকে নিয়ে এসেছিলো কেকটা। মিও অ্যামোরের কেকগুলো খুব ভালো হয়, মিও অ্যামোর, মঞ্জুনিস, সুগার অ্যান্ড স্পাইসেস, এগুলোর এই দোকানগুলোর কেক খুব ভালো হয়। তো জিশানের জন্য এবার মিও অ্যামোরের থেকে নিয়ে এসছে, আগেরবার নিয়ে এসেছিলো সুগার অ্যান্ড স্পাইস থেকে। তো তারপরে দেখো এই যে বাইরে রান্নাবান্না চলছে, আর ওই যে দেখতে পাচ্ছ আমার দাদার হাতে, ওটা কিন্তু লাচ্ছা সিমাই। আসলে এটা হচ্ছে আমার দাদার যে যে কোম্পানিতে জব করে আর কি, সেই মালিক মুসলিম। তো ওনাদের আজকে তো যেহেতু ঈদ, তো সেই ঈদ উপলক্ষে দাদাকে হচ্ছে অনেক লাড্ডু দিয়েছে, তারপরে আবার হচ্ছে লাচ্ছা সিমাই দিয়েছে। তো সেই কারণে দাদা প্রত্যেক বছরই দেয়। তারপরে হচ্ছে যখন কুরবানির ঈদ হয় তখন কিন্তু খাসির মাংস দেয়, আর হচ্ছে এই এই ঈদেও হচ্ছে লাচ্ছা সিমাই দেয়, আর লাড্ডু দেয়, মিষ্টি দেয়, অনেক কিছু দেয়। তো এবারে হচ্ছে লাচ্ছা সিমাই দিয়েছে, তো সেটাও আজকে জিশানের জন্মদিনে রান্না করা হবে। তো এই দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বাচ্চাগুলো সব বেলুন ফুলাচ্ছে, আর এদিকে হচ্ছে মা রান্না করছে, বৌদি রান্না করছে, আর আমার বড়দি বসে আছে পাশে। হচ্ছে এই দেখো আমাদের বড় ছেলে, মানে আমার দিদির ছেলে, ওর নাম জিৎ। তো ওর হচ্ছে কান গলা ফুলেছে, মানে টনসিল ফুলেছে আর কি। তো সেই কারণে ও এইভাবে মানে তোয়ালে মুড়ি দিয়ে বসে আছে। আর এদিকে দেখো সিমাইটা হয়ে গেছে। আর যেহেতু লাচ্ছা সিমাই, দুধ গরম করে ঢেলে দিলেই হয়ে যায়, লাচ্ছা সিমাইয়ের কোনো কষ্ট হয় না বানাতে। তো দুধটা একটু কম হয়ে গেছিলো লাস্টের দিকে, সিমাই অনেক মানে কি বলবো, ঘন হয়ে গেছে, আর মানে শক্ত হয়ে গেছিলো। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বৌদি রান্না করছে, আর আমার দাদা কিন্তু এখানে বসে মশলা করছে মিক্সিতে। আর আমার মা এদিকে পায়েস করছিল, তারপরে হচ্ছে সিমাই করছিল। তো আর এই যে বসে আছে উনি হচ্ছে আমার কাকিমা, আন্দামান থেকে এসেছে, আন্দামানে থাকে ওই কাকিমারা। তো আমার মা দেখো এই যে সেই সিমাইতে দুধটা কম হয়ে গেছে আর সিমাই বেশি হয়ে গেছে। আর এদিকে আমার পিসেমশাই বসে আছে ঘরে, আর সোনাকে নিয়ে বসে আছে চিরঞ্জিত। তো ও বারবার বাইরে আসার চেষ্টা করছিল, আর খুব মজা করছিল, যেহেতু দাদার জন্মদিন আজকে। তো সেই কারণে ও ভীষণ মজা করছিল, কেউ মজা করুক আর না করুক, ও কিন্তু খুব নাচ করছিল। আর আমার দিদি এই যে বসে আছে, দিদি তো বললাম আগে, বলেছি দিদি প্রেগনেন্ট, দিদি তেমন নড়াচড়া করতে পারে না। তো দিদি বসে বসে একটু ঘুঁটে দিচ্ছিল। আর এদিকে দেখো জিশানকে আমার বর, মানে ওর পিসা গাড়ি এনে দিয়েছে। তো সেই গাড়িটা নিয়ে ও খেলছে, মানে যে আজকে যেহেতু ওর জন্মদিন, তো সেই জন্য ওর জন্মদিনের গিফট ওটা। তো এটা নিয়েও খেলছে। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, ও কিন্তু অনবরত নেচেই যাচ্ছে আর খুব লাফালাফি করছে। আর জিশান এই যে সেই গাড়িটা নিয়ে খুব আনন্দ করে পেয়ে, মানে ওর খুব খুশি হয়েছে গাড়িটা পেয়ে। বাচ্চারা তো এইসবই চায়। তো তারপরে চলে এলাম এই ঘরে, জিশান কেক কাটবে, কেক কাটার জন্য চলে এলাম।
তো দাদা বলছিল যে তুই একটু রেডি কর। তো আমি ফোনটা আমার বরের কাছে দিলাম, দিয়ে বললাম যে তুমি ভিডিওটা করো, তাহলে আমি এদিকে একটু রেডিটা করে দিই। তো তারপরে আমি রেডি করে দিচ্ছিলাম। আর আমার মেয়ে কিন্তু আছে রাশির কোলে, ও কিন্তু কি বলবো, ও সব জায়গাতেই ও থাকে। মানে আমার ভাসুরের বাড়িতেও কোনো কিছু হলে সব জায়গাতে ও থাকবে, আর দাদাদের এখানে কিছু হলে সব জায়গাতে ও থাকবে। তো এই যে কেক কাটা হয়ে গেছে, কেক কাটার পরে সবাই খাচ্ছে। আর আমার জিশান কিন্তু কেক কেটে সাথে সাথেই ওর বুনুকে খাইয়েছে। আর আমি একটু সবাইকে খাওয়াতে গেছিলাম। তো বাচ্চাগুলো তো সবাই একটু একটু করে দিয়েছি, কারণ পরে ভাত খাবে, তারপরে হচ্ছে পায়েস খাবে, সেই কারণে ওদের সবাইকে একটু একটু করে দিলাম খেতে। আর আজকে যেহেতু জিশানের জন্মদিন, তো সেই উপলক্ষে কিন্তু অনেক রকমের রান্না হয়েছে, পায়েস হয়েছে, সিমাই হয়েছে, আরও তো অনেক রকমের রান্না বান্নাও হয়েছে। আর জিশানের স্কুলের ফ্রেন্ডরাও আসার কথা ছিল। এবার আমরা তো চলে এসেছিলাম রাতে খেয়ে দিয়ে, আর ওর ফ্রেন্ডরা হয়তো রাত্রে পরে এসছে। তো আমরা আগে আগে খেয়ে চলে এসেছিলাম, যেহেতু 9:30 বেজে গেছিলো, তো সেই কারণে আমরা দেরি করিনি। তো এই যে দেখতে পাচ্ছ কেকটা খাওয়ানো হচ্ছে, জিশান কিন্তু খাচ্ছে, হাতে রয়েছে জিশানের, সবার হাতেই কেক রয়েছে, সবাই খাচ্ছে একটু একটু করে। আমার মেয়ে খাচ্ছে বেশি, কারণ হচ্ছে ও কেক ভালোবাসে ভীষণ। তো তারপরে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু খেতে বসে গেছে, কারণ ও হচ্ছে সারাদিন না খেয়েছিল। আর রাশি দেখো সামনের মাথায় কীভাবে নাচ করছে। আর আমার বর যেহেতু সারাদিন না খেয়েছিল, কাজে গেছিলো, আজকে ঈদের ছুটি ওদের দেয়নি, হাফবেলা পর্যন্ত কাজ করেছে, করে তারপর বাড়িতে এসছে। তো যে বাড়িতে এসে ও মুরগির ঘর নিয়ে পড়েছিল, মুরগির ঘর ঠিক করছিল, তো সেই কারণে ও সারাদিন ভাত খেতে পারিনি। তো রাত্রেবেলায় যখন এসছে, তখন এসেই বলেছে যে আমার কিন্তু খিদে পেয়েছে, সারাদিন কিছু খাইনি। তো আমি বললাম যে ঠিক আছে, কেকটা কাটা হয়ে যাক, তারপরে তুমি খেয়ে নিও। তো কেক কাটা হয়ে যাওয়ার পরে এই দেখো ওকে খেতে দিয়েছিল, তারপরে আস্তে আস্তে বাচ্চাগুলোকেও খেতে দিয়েছে। খেতে দেওয়ার পরে আমি কি ভাবছিলাম যে আমি আগে খেয়ে নেব, তারপরে আমার মেয়েকে খাওয়াবো, কারণ ও কেক খেয়েছে, পায়েস খেয়েছে, সেই কারণে ভাবছিলাম ওকে একটু দেরি করে খাওয়াবো। কিন্তু আমি যখন খেতে এসেছি, তখন ও ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে ও চলে এসছে বাইরে, কারণ সবাই চিল্লামিল্লি করছিল বাইরে, আর খুব ও মানে ভিতরে থাকতে চাচ্ছিল না। তো আমি খেতে বসেছি, সেই টাইমে ও চলে এসছে। তো আমি আর কি করব, আমি ভাবলাম যে ঠিক আছে, যখন চলেই এসছে তাহলে ওকেও খাইয়ে দিই আগে, তারপরে আমি খাবো। তো ওকে আমি এই যে খাওয়াতে বসেছি, আর ও কিন্তু মিষ্টি খাওয়ার জন্য খুব বায়না করছিল। আর এর মধ্যে একটা জিনিস হয়েছিল, ও কিন্তু এক সাইড দিয়ে, আমরা সবাই কথা বলছি, এক সাইড দিয়ে গিয়ে ও মিষ্টির প্লেটটা নিয়ে চুরি করে এক সাইডে বসে বসে খাচ্ছিল। আসলে এটাতে ওর কোনো দোষ নেই, ও অনেকবারই আমাদের কাছে চেয়েছে মিষ্টির প্লেটটা। তো আমরা সবাই গল্প করতে ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আমরা শুনতে পাইনি। তো সেই কারণে ও নিজে নিজে গিয়ে প্লেটটা নিয়ে ওর মতো ও খাচ্ছিল। তো ফাইনালি ওকে খাইয়ে দিচ্ছি, দেওয়া প্রায় শেষ। আর ও তো খেতে যাচ্ছিল না, কারণ আগে তো কেক খেয়েছে, আর তাছাড়া চিংড়ি মাছ ছিল, সেই কারণে কিছুটা ভাত খেয়েছিল। আর যেহেতু হচ্ছে মিষ্টি খেয়েছে, খেতে খেতে আবার মিষ্টি খাচ্ছিল, তো সেই কারণে ও আর খায়নি। তো দেখতে পাচ্ছ আজকের ভিডিও কিন্তু প্রায় শেষের পথে। তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে তারা অবশ্যই ফলো করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছিলো, কারণ আমরা তো সবাই খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে তারপরে ভাবলাম যে এই যা, তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না যে কী কী রান্না হয়েছে। তো সেই কারণে আমি তোমাদের সাথে এটা পরে শেয়ার করেছি। আমি ভাত খাওয়া হয়ে গেলে তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে কী কী রান্না হয়েছে। তো তোমরা একটু দেখে নাও। রান্না হচ্ছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে মুড়ি ঘন্ট, আর এটাতে আছে চিংড়ি মাছের মালাইকারি, আর এটাতে আছে কাতলা মাছ আর আলুর ঝোল, আর এটাতে আছে হচ্ছে পায়েস, আর ওইদিকে ওই পাশে রয়েছে হচ্ছে সিমাই, সেই লাচ্চা সিমাইটা। তো এইগুলো হচ্ছে আজকে জিশানের জন্মদিনের মেনু। তো তোমাদের কেমন লাগলো মেনুগুলো? আর খেতেও কিন্তু সব কিছু দারুণ হয়েছিল। আর ওদিকে দেখো ওই পাশে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে আমার পাশের বাড়ির বৌদি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে এবার আমরা হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো আমার মেয়ে সবাইকে টাটা বলছিল, গুড নাইট বলছিল, আর সেই সাথে আমিও তোমাদেরকে টাটা দিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।